কেউ নজর লাগাইতো না, তুই ফোরতা যে এক দুনিয়ার মধ্যে আমি সবাই ভালো যেতে পারি, তোর ভালো যেতে পারতাছি না। হাতিয়া মাছিরা ধাক্কা দিতে। বেরোজগারি বালা আরেকটা ব্লগে তোমরা স্বাগত জানাতেছি। তো চলো এখন যেতে হয়েছে ইউনিভার্সিটি, আবার এই মানে গরমের মধ্যে। তো যাই হোক, আজকে হয়েছে লাস্ট এক্সাম, তারপরে আবার মানে লাস্ট এক্সাম তখন মিড টার্ম চলতেছে, তারপরে আবার এন্ড টার্ম আছে, মানে এপ্রিলে পুরোপুরি সমাপ্তি হয়ে যাবো আর কি, ঠিক আছে না? 5 বছরের জার্নি দ্য এন্ড হইব। তো যাই হোক, তো মুমেন্টস তো শেষ হয়ে গেছে, তো মুমেন্টসও কিছু ক্যাপচার করার লেগে তো মানে দরকার না। তো চলো, আর আশা করি আমার একাকিত্বর ব্লগ তোমাদের কাছে ভালো লাগে, আর অবশ্যই তোমরা লাইক কমেন্ট করতে পারো, মানে করতে পারো, আর জানাতে পারো যে আমার একাকিত্বের ব্লগ তোমার কাছে কেমন লাগতেছে, ঠিক আছে না? আমি আমার মতন এক্সপ্লোর করি, আমি আমার মতন করে ভিডিও বানাই। আশা করি মানে যে দূরা পারি এ দূরা মানে মানে ভিডিও মানে যে কি কয় তোমরা খুশি করার চেষ্টা করি, তো অবশ্যই জানাই। এই দেখো বন্ধুগণ, কি রোদ্র উঠছে, এমন লাগতেছে শীত না গরম আইতেছে, আবার এই কি চটাক রোদ্র উঠছে, গাছটি পর্যন্ত কি হয়ে যেতেছে, মুজড়ে যেতেছে গরমে। কেউ নজর লাগাইতো না, তুই ফোরতা হচ্ছে, আমি জানি তুই ফোরতা হচ্ছে, কেউ নজর লাগাইতো না, উল্টাইছি আমি। বন্ধুগণ, আজকে হইলো আমরা এক্সাম শেষ, তো এক্সাম শেষ এর লেগে আমরা একটু হাঁটতে পেরেছি, কিন্তু বিকাল বাজছে 4টা, অন্য গরমের একটু কমছে না, মানে রৌদ্র হিট একটু কমছে না, কি বলে ঠান্ডা হইতেছে, এটাই বুঝতেছি না, ঠান্ডা হইতেছে না গরম হইতেছে। বাহ, ইকফা একদম মস্ত, হালকা খালি খালি, ওয়া 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 ওয়া। এই দেখো কি সুন্দর লাগতেছে। ক বান্ধবী, গরম ফিল গরম আইতেছে না যে বান্ধবী তোর? এটাই তোর, এটাই আমি কইতে চেষ্টা করতেছিলাম। শীত মানে মানে অন্যবার মানে কালী পূজার সময় এত পরিমাণে কুয়াশা পড়ে, এবার কিছুই পড়ছে না, মানে এত পরিমাণে কুয়াশা পড়ে, মানে প্রচন্ড পরিমাণে গরম। ফাটাইতে পারবি নি ক? এই দেখো সুতলি বম, আসলে ফাটাইতে আরস এই, এটা বেশি ফুটতো না, এটা ড্যামেজ। চলো এবার আমার তাইর মোবাইল আর আমার ব্যাগও ঝুলা ঝুলতেছে, তারও তো ঝুলা ঝুলানোর দরকার। এই আওয়াজটা ইরিটেটিং, এই আওয়াজটা নেই, এটা অন্য কিছুর আওয়াজ আইতেছে। মানে তুই জানোস কেমন আওয়াজ হয়, এটাই বুঝতে চাইছিস? দেখো ঘাসের মধ্যে হাঁটলে বলে, ঘাসের মধ্যে হাঁটলে বলে মাথা ঠান্ডা থাকে, তোরও হাঁটন দরকার। এক দুনিয়ার মধ্যে আমি সবাই ভালো যেতে পারি, তোর ভালো যেতে পারতাছি না। যদি এটা উল্টে পড়ে যেতে পারে আমি খুব খুশি হবো। যদি এটা না না, তোর বিয়েটা খাওয়া লাগবো না আমার, তো এটা উল্টে পড়ে গেলে আমি খুব খুশি হবো। এটা উল্টে পড়ে যা গিয়া তুই শুধু একবার আমার লাগে ফরস না, আর একটু জোরে আমি ধাক্কা দিই, দাঁড়া আমি ধাক্কা দিতেছি। আরে ধাক্কা দিছি না, হাতি আয়ে মাছিরা ধাক্কা দিতে, দে ধাক্কা দে, ওই তো হাতি আয়ে মাছিরা ধাক্কা দিতে, না না মাছি হাতিরে ধাক্কা দিতে, আমি ভুল করে এলাইছিলাম, সরি। কিন্তু মজা লাগে তো বইতে গাছটা। একটা কথা, এই আওয়াজটা আমার এত ইরিটেট করতেছে, কিন্তু ঝুলা ঝুলতে মজাই লাগে। তো ভবিষ্যতে আমার বাড়িতে একটা লাগাবো, আমি আর আমার সহধর্মিনী না অর্ধাঙ্গিনী কি কয়, আচ্ছা যাই হোক, এটা দুজন এক লগে বয়ে বয়ে ঝুলুম, প্রকৃতির আনন্দ লইতে ক। এই দেখো বন্ধুগণ, কি সুন্দর নেচারটা লাগতেছে। এদিকে ওই আমার ভাইয়ের ঘাস খাইতেছে, এই 1টা 2টা, এটি সব আমার ভাইয়ের বন্ধু বান্ধবের মধ্যেই পড়ে, পাত্তা দিচ্ছে না। আর মেঘটাও খুব সুন্দর লাগতেছে, কিছু বুঝি না, না কিছু না, ভাবছি এটি লজ্জাবতী গাছ, আমি লজ্জা হয়ে লাইছি, নিজে লজ্জা হয়ে লাইছি। না আমি নিজে লজ্জা হয়ে লাইছি, তারা লজ্জা দিতাম যাইয়া, আমি ফুলটি পুরা একদম লাগতেছে লজ্জাবতীর মতন। ও ডুপ্লিকেট সেম বাট ডিফারেন্ট, বুঝতেছি। এই পুরা লজ্জাপতির মতনই, কিন্তু লজ্জা হয় না। বন্ধুগণ মানে কয় যে সব মানে সব মানে কয় না, হার চমকানে वाली चीज सोना नहीं होता है মনে, কিন্তু আমার বান্ধবী চমকায় না, কিন্তু তবে তাই স্বর্ণ। ক বান্ধবী, হার চমকনে वाला चीज सोना नहीं होता, लेकिन তুই চমকাস না তবে তুই সোনা। ক আমার কমপ্লিমেন্ট শুন না, তোর খুশি হচ্ছে ক,
তো মুখটা তো বাংলা হাসির থেকে চেঞ্জ হয়েছে না, একটু তো হাসি থাক না। ফাইনালি আয় পড়লাম ওখানে বাড়িতে। চলো ফ্রেশ ট্রেশ হই, একটু রেস্ট করে তারপরে দেখা যাক একটু ভটভটি নিয়ে একটু ঘুরতে বেরিয়ে পারি কিনা। চলো। তো বন্ধুগণ সবাই রে গুড মর্নিং। তো সকাল সকাল আমি সফরটা শুরু করতেছি সাইকেল দিয়ে চলতে চলতে। তো চলো আজকে দিনটা শুরু করি। ডেলি তো বাড়ির থেকেই শুরু করি, তো ভাবলাম আজকে একটু বাইরের থেকেই শুরু করি, দেখা যাক কি হয়। সকাল সকাল মিলে বেরিয়েছি সাইকেল দিয়ে 10-15 কিলোমিটার নিপটে দিতে। যদিও রোদ উঠতে গেছে গা, তবু মানে ইয়ের থেকে বটতলার থেকে শঙ্করচমনি, আরে বটতলার থেকে লিচু বাগান, আবার লিচু বাগান থেকে বটতলা হয়ে যাবো ওখানে 15 কিলোমিটার। অর্ধেকের থেকে বেশি কিলোমিটার কমপ্লিট হয়ে গেল গা। তো বন্ধুগণ যেটা কইতেছিলাম, প্রথমত হয়েছে শীতের টাইম হয়ে গেছে গা, কিন্তু গরম আয় বসছে। হ্যাঁ এটাই ঠিকই শুনছো তোমরা। ইয়ার পর হইলো এক একটা ভিডিও নামাইতে কত যে পরিশ্রম হয়, মাথার ঘাম পায়ে হবদি জায়গা, এত পরিশ্রম। ফাইনালি আয়া পড়লাম অ্যালবার্টে, মানে আধা কিলোমিটার কমপ্লিট হয়েছে, আবার চাইলে 15 কিলোমিটার কমপ্লিট হবে। অর্ধেক সফর করছে আর কি, আর অর্ধেক সফর রয়েছে, ঠিক আছে না। আর রোদ্র উঠতে গেছে গা, মানে সূর্যদেব আমার এত ভালো পাই কি তার কমু। এটা আমার এত বজানটা এটা আলগায়, এটা যদি সুন্দর করে না রাখি বনি কষে, এটা একটু নোংরা টোংরা হয়ে গেছে, এটা একটু পরিষ্কার করে লই। চলো যেদূর ফাঁসছে এদূরা সাফ করছি, সাফ সুতরা বানাইছি। চলো এবার বাকি কিলোমিটারটি কমপ্লিট করা যাক, ঠিক আছে না। চলো হাম ঘরে চলে মেরে ভটবড়ি। একে তো হচ্ছে সাইকেল চালানোর গরম, এর উপর যে রোদ্রের থেকে বাঁচানোর লেখা কতখান দিয়ে ছায়া ছোঁয়া দিয়ে যাওয়ান লাগে। উড়ি বাবারি বাবা কি গরম, শীতের সময় গরম আসু। সবটি রাস্তা এরকম ছায়া ছায়া থাকানোর দরকার, তাহলে যারা সাইকেল চালাইতেছে বাইক চালাইতেছে তারা লেগে সুবিধা। সাইকেল চালাইয়া আয়া পড়লাম বাড়িতে। আরে বাবা রে বাবা প্রচন্ড পরিশ্রান্ত হয়ে গেছি, কম না বন্ধুগণ। আর ওই পড়তে গরম, ঠান্ডার দিন যে কবে আইব বুঝতেছি না। আমি অনেক বেসব্রি সে ইন্তজার কর রা হুঁ এই ঠান্ডাটা আনার লেগা, মানে অনেক ওয়েট করতেছি এই ঠান্ডাটার লেগা। যাই হোক ভিডিওটা দিকে শেষ করতেছি, আশা করি তোমার ভালো লাগছে। আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, জানাও কেমন লাগছে।